বেশ কিছু হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন। গাজওয়াতুল হিন্দু হলো মুসলিমদের সেই জিহাদ যে জিহাদ হিন্দুদের সাথে সংগঠিত হবে এবং মুসলিমরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এ বিষয়ে সাহাবী সাওবান রাদিয়াল্লাহু সাল্লাম কর্তৃক বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের কথা উল্লেখ করেছেন। তৎকালীন সময়ে ভারত বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো। সাওবান রাদিয়াল্লাহু সাল্লাম কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর সঙ্গে থাকবে। এ বিষয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কয়েকটি হাদিস রয়েছে, সেগুলো নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো। প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন, আমি তা পেলে তাতে আমার জানমাল উৎসর্গ করব, আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব, আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ ও জাহান্নাম হতে মুক্ত। শায়খ আহমদ মুহাম্মদ শাকির তার তাহকিককৃত মুসনাদে আহমদ এর টিকায় বলেন, হাদিসটির সনদ সহিহ। তিনি বলেন, হাদিসটির সনদ সহিহ। জাবর ইবনে তাবিবাহ তাবিঈ সিকাহ অর্থ নির্ভরযোগ্য। ইমাম বুখারী আত-তারিখুল কাবীরে তার জীবনী এনেছেন, তাতে কোনো জারহ উল্লেখ করেননি। ইমাম ইবনে হাতেম তার সংকলিত আল জারহু ওয়াত তা'দিলে জাবর ইবনে আবিদাহ সম্পর্কে জারহমূলক কোনো মন্তব্যই করেননি। ইবনে হিব্বান কিতাবুস সিকাত এ তার জীবনী আলোচনা করেছেন। অথচ জাহাবী মিজানুল ইতিদালে উল্লেখিত হাদিস বর্ণনার কারণে তার বিরুদ্ধে মুনকার বর্ণনার অভিযোগ করেছেন এবং তাকে মাজহুল আখ্যায়িত করেছেন। হাফেজ ইবনে হাজার তাহজিবুত তাহজিবে অনুরূপ কথা জাহাবী থেকে বর্ণনা করেছেন। তিনি আরো বলেন, আমার বুঝে আসে না হাফেজ জাহাবী কিসের ভিত্তিতে হাদিসটিকে মুনকার বলেছেন, যেখানে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বা তার পূর্বের কোন ইমাম এই হাদিসটিকে মুনকার বলেননি এবং এই তাবিঈকে কোনো ধরনের জারহ করেননি। সেখানে পরবর্তী কারোর এমন অভিযোগ স্বেচ্ছাচারিতা বই কিছুই নয়। অপর একটি সনদে এই হাদিসকে হাসান হিসেবে পাওয়া যায়, কিন্তু শায়খ শুয়াইব আরনাউত হাদিসটিকে জয়ীফ বলেছেন। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ করে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে শামে পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরীক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে শামে গিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর সঙ্গে মিলিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন নবীজিকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালাম এর নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন, সে তো অনেক দেরি, অনেক দেরি। হাদিসটি জয়ী, কারণ এতে হক শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে। হযরত কাব থেকে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। সনদটির বর্ণনাকারীগণ সিকাহ বা নির্ভরযোগ্য, তবে সনদে ব্যাহত ইনকিতা বা রাবির বিচ্ছিন্নতা রয়েছে। যাই হোক, আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করে। আর আপনারা যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিন প্রচারে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন।